আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর। আলহামদুলিল্লাহ, আমরা একটি একটি করে দার্স সম্পূর্ণ করে আজকে নতুন ১২তম দার্স নিয়ে হাজির হয়েছি। আপনারা আশা করি পেছনের সবগুলো দার্স ভালো করে দেখেছেন এবং বোঝার চেষ্টা করছেন। কোনো সমস্যা হলে অবশ্যই পেছনের দার্সগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা পেছনের দার্সে মাদের যে আলোচনা রয়েছে বা টেনে পড়ার অধ্যায় রয়েছে, সেখানে মোট ৩ প্রকারের মাদ, ৩ ধরনের মাদ আমরা আরবিতে লক্ষ্য করি: এক আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। এই প্রকারগুলোর এক আলিফ এবং ৩ আলিফ মাদগুলো আমরা সম্পন্ন করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ ৪ আলিফ মাদের যে নিয়মগুলো রয়েছে, অথবা যেই যেই স্থানগুলোতে ৪ সেকেন্ড করে টেনে পড়তে হবে, সেই জায়গাগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব বিইذনিল্লাহি তাআলা। বরাবরের মতোই ক্লাসটি নিয়ে আপনাদের সাথে আমি আছি ওস্তাদ ফজলে রাব্বি। আমি পড়াশোনা করছি আকীদা এবং দাওয়াত বিভাগে মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে। সেই সাথে দ্বীনী জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহদিব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছে। আমাদের স্বপ্ন ২০৩০ সালের মধ্যে জেনারেল পড়ুয়া দ্বীনী ভাই বোনদের অন্তত ১ মিলিয়ন বা ১০ লক্ষ মানুষের কাছে আমরা দ্বীনের বার্তা বা কোরআনের জ্ঞান প্রচার প্রসারে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই ৭টি বিষয় নিয়ে কথা বলে থাকি। চলুন আমরা এক এক করে দেখার চেষ্টা করি। প্রথমেই আরবি ২৯টি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ থেকে সঠিক যে উচ্চারণ স্থান রয়েছে সেখান থেকে আমাদেরকে আরবি ২৯টি হরফের সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এরপরে আমরা দেখেছি হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এরপরে আমরা তানভিন দেখেছি। ২ জবর ২ জের ২ পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ এটাও টান ছাড়া দ্রুত পড়তে হয়, তবে আমরা শেষে আমরা দন্ত ন যোগ করে পড়ব, যেভাবে আমরা পড়তে পারি আন ইন উন, বান বিন বুন, টান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন। এভাবে পুরো ২৯টি হরফ আমরা পড়ব। বিশেষ করে যখনই আপনি নতুন পড়া পড়তে যাচ্ছেন বা আমাদের নতুন কোনো লেসন দেখছেন, তখন আপনি অনুগ্রহ করে পেছনের পড়াগুলো, আমাদের শীট থেকে পেছনের একদম সবগুলো রুলসগুলো আপনি এক নজরে একবার পড়ে আসুন। এতে করে আপনাদের খুব বেশি সময় লাগার কথা না, ১০-১৫ মিনিটে আপনাদের অতীতের সবগুলো পড়া আপনি রিভিউ করতে পারবেন। এরপরে আমরা সুকুন বা জজমের নিয়ম দেখেছি। সুকুন বা জজম বলা হয় হরফের উপরে গোল বা বাঁকা চিহ্নকে। এটি থাকলে পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। যেমন আফ ইফ উফ, আস ইফ উস, আম ইম উম, আন ইন উন। এভাবে আমরা নিয়মগুলো দেখেছি। এই সুকুনের সাথে আরেকটি রিলেটেড রুলস হলো, যদি ৫টি স্পেশাল লেটারে সুকুন বা জজম হয়, তাহলে আমরা সেই জায়গাগুলোতে ধাক্কা দিয়ে পড়ব, প্রতিধ্বনি করে পড়ব, অথবা কলকলা করে পড়ব। এটা কেমন? আমরা দেখেছি আক, ইক, উক, আব, ইব, উব, আদ, ইদ, উদ, অত, ইত, উত। এই ৫টি হরফ দিয়ে আপনারা ট্রাই করবেন। এরপরে আমরা দেখেছি তাসদিদ। তাসদিদ বলা হয় হরফের উপরে যদি কাঁটাযুক্ত, ৩ কাঁটাযুক্ত কোনো সিম্বল থাকে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই চিহ্ন দেখেছি। যদি কোথাও এটি থাকে তাহলে সেখানে আমরা ২ বার পড়ব, একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে, আরেকবার তার নিজের হরকতের সাথে। যেমন মাদ্দা, রব্বা, তাব্বা। আমরা এরকম উদাহরণ দেখেছি। তাসদিদের সাথে আরেকটা সম্পর্কিত যে রুলস আমরা দেখেছিলাম, মিম এবং নুনের উপরে তাসদিদ হলে কি করে পড়তে হয়? গুন্না করে পড়তে হয়। যেমন আন্না, ইম্মা, জাহান্নামা। আপনারা এগুলো দেখেছেন। এরপরে আমরা সর্বশেষ যে রুলসগুলো নিয়ে ২-৩টা ক্লাস আমরা করেছি। মাদ। মাদ মানে হলো টেনে পড়া। আমরা আরবির ৩ রকম মাদ লক্ষ্য করি: এক আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। এক আলিফ মাদের টোটাল ৪টি প্রকার আমরা দেখেছি: মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। প্রকারগুলো যদি আপনাদের এখনও ধরতে প্রবলেম হয়, অনুগ্রহ করে পেছনে গিয়ে আপনারা রুলসগুলো দেখে আসবেন। আর সর্বশেষ গত দার্সে আমরা ৩ আলিফ মাদের ২টি প্রকার, অর্থাৎ মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে আরজি, এটা আমরা দেখেছি। আচ্ছা, এখন আপনাদের একটু পরীক্ষা হয়ে যাক।
আপনাদের অবশ্যই আমাদের কোর্স শেষে একটি পরীক্ষা হবে। আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে কতটুকু আপনারা আয়ত্ত করতে সক্ষম হয়েছেন। এখন আমি ঝটপট করে কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো সঠিক মানে আপনি সঠিকভাবে আদৌ পারছেন কিনা অথবা আপনি ঠিকঠাকভাবে আপনার হচ্ছে কিনা এটি যাচাই করতে পারেন। না হলে অবশ্যই পেছনে গিয়ে আপনারা ভালো করে দেখতে পারেন। দেখুন প্রিয় দিনী ভাই বোন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে হলেও যেন আপনি সঠিকভাবে ইন্টারেক্টিভ ওয়েতে অথবা আপনি সঠিকভাবেই পুরো কোরআন কারীম রিডিং পড়তে সক্ষম হন। যদিও অনলাইনে কিছুটা কঠিন, এখানে আমাদের ফেসের যে ব্যাপার রয়েছে, মাখরাজের যে হাতে কলমে শেখানোর ব্যাপার রয়েছে, সেটা আমরা অনেক সময় পারি না। সম্ভব হলে আমরা অফলাইনে যিনি পারেন, যিনি দক্ষ, তাকে আমরা শোনাতে পারি এবং বারবার আপনি চেষ্টা করুন যে পেছনের পড়াগুলো আপনি আয়ত্ত করতে পারছেন কিনা। তো প্রশ্নের উত্তরগুলো একটু অনুগ্রহ করে মিলিয়ে নিন। প্রথমেই আপনার আরবি ২৯টি হরফের উচ্চারণ ঠিকঠাক হচ্ছে কি আপনি যাচাই করতে পারেন। আপনি বারবার শুনতে পারেন। আপনি সঠিকভাবে হা, আইন, কফ, গইন, খ, লদ, কফ এই বিশেষ করে গুটি কয়েক কিছু লেটার আমরা লাল দা মার্ক করা এরকম হরফগুলো কিন্তু আগে দেখেছিলাম। এই হরফগুলো সঠিকভাবে হচ্ছে কিনা আপনি অনুগ্রহ করে মিলিয়ে নিন। এরপরে হরকত কাকে বলে? সবাই একটু চিন্তা করুন তো, আপনি বলুন তো যে হরকত কাকে বলে এবং উদাহরণ কি? এটি কি আপনার মাথায় আসছে নাকি আপনার প্রবলেম হচ্ছে এটাকে ধরতে? যদি প্রবলেম হয় তাহলে আপনি পেছনে গিয়ে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ুন। আমাদের একটার সাথে আরেকটা খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। পেছনের করা কোনো পড়ায় যদি দুর্বলতা থাকে তাহলে আমাদের সামনে এগোতে কষ্ট হবে। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে এবং হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। উদাহরণ কি? আপনি মনে করার চেষ্টা করুন। আ ই উ, বাবিবু, তাতিতু, থ্যাথিসু, জাজিজু, এভাবে আশা করি পুরো ২৯টি হরফ আপনি পারবেন। এরপরে লক্ষ্য করুন তানভিন কাকে বলে এবং উদাহরণ কি? আপনি দেখুন মনে করতে পারছেন কিনা। বারবার ব্রেন স্টর্মিং করবেন, আপনি রিভিউ করার চেষ্টা করবেন অথবা আপনি খাতা কলমে লিখে লিখে হলেও আপনি বোঝার চেষ্টা করতে পারেন। দেখুন সামান্য কিছু নিয়ম, ১০টা-১৫টা রুলস জানলেই আপনি কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারবেন। তাহলে কেন আমরা অবহেলা করব বা উদাসীনতা দেখাবো? তানভিন কাকে বলে? ২ জবর, ২ জের, ২ পেশকে বলে। উদাহরণ কি? আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, এভাবে আপনি সবগুলো হরফগুলো পড়ে ফেলুন। এরপরে সুকুন বা জজম কাকে বলে? আপনি মনে করার চেষ্টা করুন যে সুকুন বা জজম আসলে দেখতে কেমন হয় এবং আপনি যদি কোরআন কারীম থেকে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন, বারবার পড়ার চেষ্টা করেন, ঘুরে ফিরে সেম জিনিসটি বারবার আসবে। আপনি ১ বার, ২ বার, ৩ বার হয়তো প্রবলেম ফেস করতে পারেন। এরপরে যখন একাধিকবার পড়বেন, ১০ বার, ২০ বার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি ইজিলি এটাকে সহজভাবে ধরতে পারবেন, ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আর কোনো হেজিটেশন থাকবে না ইনশাআল্লাহ। আমাদের উদাহরণ আপনি যদি মনে করার চেষ্টা করেন, আমরা এর আগে একটু আগেও বললাম আফ ইফ উফ, আফ ইফ উফ, আম ইম উম, এগুলো হলো সুকুন বা জজমের উদাহরণ। এখন আসুন কলকলার হরফ কয়টি এবং ব্যবহার কি? কলকলার হরফ কয়টি সবাই একটু বলুন তো। কলকলার হরফ ৫টি। কি কি? কফ, ত, আপনারাও মিলিয়ে নিন ঠিকঠাক হচ্ছে কিনা। কফ, ত, বা, জিম, দাল, এই ৫টি হরফকে কলকলার লেটার বলা হয়। যদি সুকুন বা জজম থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব। যেমন আক, আব, আদ, আত, এভাবে আমরা আজে এই ৫টি হরফ দেখেছি। এরপরে তাসদিদ কাকে বলে? তাসদিদ হরফের উপরে কাঁটাযুক্ত চিহ্নকে। যদি তাসদিদ থাকে কিভাবে পড়তে হয় আপনি উদাহরণগুলো মনে করুন। অন্তত ৩টি উদাহরণ আপনারা মুখস্থ রাখবেন। যেমন রব্বা, তাব্বা, শাত্তা, মাদ্দা। এরপরে ওয়াজিব গুন্না কাকে বলে? সবাই একটু মনে করার চেষ্টা করুন। ওয়াজিব গুন্না কাকে বলে আমরা পড়ে এসেছি। যদি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না বলে। যেমন আম্মা, ইন্না, আন্না, জাহান্নামা, জান্নাতুন। এরপরে আমরা মাদের ধরন কয়টি আমরা দেখে এসেছি? মাদের ধরন ৩টি। আমরা কত প্রকার, আমরা কিন্তু নামগুলো আগে তো অনেকেই এভাবে পড়ে এসেছেন। মাদের মাদ মোট ১০ প্রকার, এগুলো আপনারা পড়ে এসেছেন। আমরা আমাদের টার্গেট জেনারেল পড়ুয়া একদম বেসিক লেভেলে যারা আগে কখনো পড়েননি তাদেরকে টার্গেট করে আমাদের আয়োজনটি সাজানো হয়েছে।
বেসিক বা আমরা বেসিক লেভেলটা কভার করার চেষ্টা করছি। আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরও বিস্তারিত হরফে সিফাত সহ আপনারা আরও বিস্তারিত জানার চেষ্টা করতে পারেন। তো আমরা মাদ টোটাল ৩ প্রকার দেখেছি, একালিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। একালিফ মাদের টোটাল ৪টি স্থান আমরা দেখেছি। কি কি? মাদের হরফ, মাদের হরকত, মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। এখন যদি আপনাদের সমস্যা হয় যে মাদের হরফ কাকে বলে, মাদের হরকত কাকে বলে, মাদ্দে লিন বা মাদ্দে আওয়াজ কাকে বলে, এটা কিন্তু আপনারা পেছনে গিয়ে দেখার চেষ্টা করবেন এবং উদাহরণগুলো অবশ্যই আমাদের লাগবে। গত সর্বশেষ দার্সে আমরা দেখেছি ৩ আলিফ মাদ কয়টি স্থানে এবং উদাহরণ। মাত্র ২টি স্থানে ৩ আলিফ মাদ হয়। একটি হলো মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি বা থামি। এই উদাহরণটা কোরআন কারিমে আমরা অনেক বেশি লক্ষ্য করি। প্রত্যেকটা আয়াতের শেষে এই ধরনের উদাহরণ আমরা পেতে পারি। যেমন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষেই কিন্তু এই মাদটা আমরা পাই, মাদ্দে আরজি। যেমন আলামিন, রহিম। আর যদি আমরা মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা পাই তাহলে সেখানে ৩ আলিফ মাদ্দে মুনফাসিল। যেমন ওয়ামা আদরাকা। আমরা এরকম উদাহরণগুলো দেখেছি। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই প্রশ্নগুলোর মধ্যে আপনি কতগুলো পারছেন, আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আজকের পড়া শুরু করি। আমরা যেহেতু মাদের ২টি প্রকার সম্পন্ন করেছি, এক আলিফ এবং ৩ আলিফ, আজকের দার্সে আমরা ৪ আলিফ মাদটা কভার করার চেষ্টা করব। ৪ আলিফ মাদ মানে হলো ৪ সেকেন্ড লং করে পড়া। দেখুন, আমরা আজকের দার্সে টোটাল ৩টি প্রকার দেখব যেই জায়গাগুলোতে ৪ আলিফ করে টেনে পড়তে হয় বা ৪ সেকেন্ড করে আপনারা টেনে পড়বেন। তো এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। তো আসুন আমরা প্রথমেই দেখি যে কি প্রকার দেখব। প্রথমে আমরা দেখব মাদ্দে মুত্তাসিল। কি লেখা আছে এখানে সবাই একটু পড়ার চেষ্টা করুন। মাদ্দে মুত্তাসিল। দ্বিতীয়ত মাদ্দে লাজিম কালমি। নামগুলো অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তারপরে আমরা একবার দুবার কয়েকবার করে পড়লেই কিন্তু ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের পরিভাষা, বেসিক পরিভাষা। সুতরাং আমরা আরবির এই ন্যূনতম পরিভাষাগুলো কিন্তু বারবার পড়ে পড়ে আমরা এটাকে ইজি করে নেব। আপনি ২-৪ বার পড়লে এটা ইজি হয়ে যাবে। এরপরে ৩ নম্বরে আমরা দেখব মাদ্দে লাজিম হরফি। একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যদি। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল শব্দের অর্থ একদম কাছাকাছি, মিলিত। এই মাদটা একই হরফের মধ্যে সংগঠিত হবে। মাদ্দে লাজিম, মাদ মানে হলো মাদ, লাজিম মানে হলো আবশ্যক, কালমি মানে হলো কালমি মানে হলো শব্দ থেকে এসছে। তো এটা আমরা একই শব্দের মধ্যে এমন আবশ্যকীয় কিছু নিয়ম আমরা দেখব। মাদ্দে লাজিম হরফি, হরফি মানে হলো লেটার থেকে এসছে। আচ্ছা, তাহলে আমরা এই ৪ আলিফ মাদ চেনার একটা সহজ উপায় আছে। আমরা এটা শেষেও বলতে পারতাম, তবে শুরুতেই বলে দিই, আমরা কিন্তু অবশ্যই বেসিক নিয়মগুলো জানব। এরপরেও এই সহজ নিয়মটাকে মেনেও আমরা পড়তে পারি। সবগুলো নিয়ম জেনে রাখা ভালো, কারণ সবসময় এই নিয়ম, আপনার এই সিম্বলটা, এই সাইনটা সবসময় আপনাদের নাও থাকতে পারে। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই নিয়মটা যেখানে থাকবে, এই সাইনটা, সেখানে আমরা ৪ আলিফ করে টেনে পড়ব ইনশাআল্লাহ। তো একে একে আমরা ৩টি প্রকার দেখব। আচ্ছা, প্রথমে এই বাক্যটি মুখস্থ করে ফেলুন। একই শব্দে, একটা শব্দ হবে, জাস্ট একটা ওয়ার্ড, ভিন্ন কোনো ওয়ার্ড না। একই শব্দে মাদের হরফ বা মাদের হরকতের পরে। আমরা কিন্তু এই নিয়মটা ৩ আলিফ মাদেও দেখেছি। শর্ত হলো মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি লম্বা হামজা আসে ৩ আলিফ টেনে পড়তে হয়, ইতিপূর্বে দেখেছি। আর ৪ আলিফের জায়গায় আমরা দেখছি মাদের হরফ বা মাদের হরকতের পরে। আপনারা মাদের হরফ বা মাদের হরকত কাকে বলে জেনে এসেছেন, পেছনে দেখবেন। যদি এর পরে কি আসে, গোল হামজা আসে। গোল হামজা কি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গোল হামজা আসলে আমরা এই জায়গাটিতে ৪ আলিফ টেনে পড়ব। আশা করি বুঝতে পেরেছেন। মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা আসলে আপনারা এটাকে আরও সংক্ষেপ করতে পারেন যে এক আলিফ মাদের পরে যদি গোল হামজা আসে। আমরা ৩ আলিফ মাদে কি দেখে এসেছি, এক আলিফ মাদের পরে যদি লম্বা হামজা আসে তাহলে ৩ আলিফ। আর এখানে লক্ষ্য করছি এক আলিফ মাদের পরে যদি গোল হামজা আসে তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে মুত্তাসিল ৪ আলিফ। এটাকে আরবিতে বলা হয় মাদ্দুল মুত্তাসিল। আচ্ছা, এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এটাকে মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা উদাহরণ পড়ব। সেকেন্ড উদাহরণ দেখুন, ওয়াজিআ, ওয়াজিআ।
এরপরে হা পেশ হু, নুন জবর না, ফা আলিফ জবর ফা। এখানে আমরা মাদের হরফ দেখতে পাচ্ছি। এরপরে যেহেতু গোল হামজা আছে, 4 আলিফ টানবো। হুনা ফা, হুনা ফা, একটু বেশি করে টেনে পড়বো যাতে করে কোরআন কারিম পড়ার সময় আমাদের একটা ব্যালেন্স তৈরি হয়। এরপরে দেখুন সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, মাদের হরফ 1 আলিফ। এরপরে যেহেতু গোল হামজা আছে, এখানে আমরা 4 আলিফ টেনে পড়ব। যদি লম্বা হামজা থাকতো তাহলে কয় আলিফ টানতাম? একটু ভেবে দেখুন, আমরা সেখানে 3 আলিফ টানতাম। যেহেতু গোল হামজা আছে, এখানে আমরা 4 আলিফ টানব। তো নিয়মটা সহজ, যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা আসে, সেখানে আমরা 4 আলিফ টেনে পড়ব। আসুন পড়ি সাওয়াউন। এরপরে হামজা পেশ উ, মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াও এসেছে। ওয়াইতে কিন্তু কোনো কিছু নেই। যদি সুকুন থাকতো তাহলে আমরা ধরে নিতাম মাদের হরফ। যেহেতু খালি, এটা নিয়ে আমাদের চিন্তা নেই, এটা লেখার জন্য এসেছে। অনেকে এই প্রশ্নটা করেন যে যদি আমি হরফে, আমরা যদি কোনো শব্দের মাঝে কোনো রকম খালি লেটার দেখি, কোনো কিছু যুক্ত হয়নি, তাহলে আমরা কি করব? তাহলে এটাকে আমরা, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। তাহলে হামজা পেশ উ, লাম খারা জবর লা, মাদের হরকত, মাদের হরকত হয়েছে। তাহলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি মাদের হরকতের পরে গোল হামজা হয়েছে, এখানে আমরা 4 আলিফ টেনে পড়ব। উলাইকা, উলাইকা। ওকে, এখন আপনাদের টার্ন। আপনারা এখন এটাকে পড়ার চেষ্টা করবেন। প্রথমে আপনারা চেষ্টা করুন, এরপরে আমি পড়ছি। দেখুন, এটা একটা সূরার অংশ। আপনারা এখানে যতগুলো নিয়ম দেখছেন, এখানে কোথাও সুকুন, এখানে কোথাও টান টান মাদ হয়েছে, এখানে কোথাও 1 আলিফ 3 আলিফ টান হয়েছে, কোথাও 4 আলিফ হয়েছে এবং কোথাও হরকত হয়েছে, সবগুলো আমরা ইতোপূর্বে পড়ে এসেছি। এখন এটাকে এখন আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে পড়ব। তাহলে এটা একটু পড়ার চেষ্টা করুন। দেখুন কি আছে, ওয়াস সামাই যাতিল বুরুজে। শেষে দেখুন 1 আলিফের পরে ওয়াকফ। 1 আলিফের পরে ওয়াকফ করলে কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। আমরা এটাকে আবার পড়ি, আপনিও মিলিয়ে নিন। ওয়াসসামাই যাতিল বুরুজ। শেষে জিমের উপরে সুকুন হওয়ার কারণে আমরা এখানে কি করে পড়ব? অলকলা করে পড়ব। এর পরবর্তী আয়াতটি লক্ষ্য করুন। এটা কিন্তু কোরআন কারিমের সরাসরি আয়াত। আপনারা এখন আলহামদুলিল্লাহ ইতোপূর্বে যারা ভালোভাবে ক্লাস করে এসেছেন, ভালোভাবে নিয়মগুলো পড়ে এসেছেন, এখন আপনারা চাইলে কোরআন কারিমের বিভিন্ন আয়াতগুলোও পড়তে পারবেন। দেখুন এখানে কি আছে, আম্মা, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়। আম্মা ইয়াতাসাআলুন। সা কয় আলিফ টানবো আমরা এখানে? 3 আলিফ, 4 আলিফ। আর শেষে আমরা কয় আলিফ টানবো? 1 আলিফের পরে ওয়াকফের কারণে 4 আলিফ, 3 আলিফ। তো এখানে 4 আলিফ, ইয়াতাসাতে 4 আলিফ, লুন এখানে 3 আলিফ। আম্মা ইয়াতাসাআলুন। এরপরে লক্ষ্য করুন, ফা জবর ফা, হামজা পেশ উ, লাম খারা জবর লাম, খারা জবর লা, মাদের হরকত। এরপরে যেহেতু গোল হামজা এসেছে, আমরা এখানে 4 আলিফ টানবো। ফাউলাইকা হুমুল ফাইজুন। আমরা বড় কোনো আয়াত বা শব্দ দেখলে আমরা ঘাবড়াবো না। আমরা যেটা করতে পারি, ভেঙে ভেঙে পড়ব, শব্দ শব্দ করে পড়ব, লেটার বাই লেটার পড়ব। যদি প্রবলেম হয় আপনি প্রত্যেকটা লেটার বানান করে পড়ুন, তারপরেও ঘাবড়ানোর কিছু নেই। আপনি সবগুলো নিয়ম জানেন, শুধু এটাকে প্র্যাকটিক্যালি পড়ার জন্য আপনাকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে হয়তো। তাহলে আমরা পড়ি, ফাউলাইকা হুমুল ফাইজুন। এরপরে দেখুন কি রয়েছে, কদ, এখানে কলকলা করব। কদ জাআনা নাযীর। আমরা দেখুন কয় জায়গায় টান হয়েছে, জাতে 4 আলিফ, না আনা মাদের হরফ 1 আলিফ, নাযীর শেষে 1 আলিফের উপর ওয়াকফ করার কারণে 3 আলিফ। কদ জাআনা নাযীর। আশা করি আপনি এই নিয়মটি বুঝতে পেরেছেন। নিয়ম হলো, মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকলে, যেখানেই 1 আলিফ মাদের পরে গোল হামজা দেখবেন সেখানেই 4 আলিফ। এরপরে আমরা 4 আলিফ মাদের দ্বিতীয় প্রকার দেখব, মাদ্দুল লাজিমিল কালমি। একই শব্দে
আমরা একই শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকত, এটি কিন্তু বারবার আসছে। মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি তাসদীদ অথবা সুকুন থাকে, আমরা সেখানে 4 আলিফ টেনে পড়ব। যেমন দল্লান, দাব্বাতিন, এরপরে আল হাক্কাতু, হাজ্জুকা, আমিনা, আল আনা। প্রত্যেকটা হরফে আমরা একই শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের পরে তাসদীদ অথবা সুকুন লক্ষ্য করছি। আশা করি বুঝতে পেরেছেন। এর পরে যে নিয়ম রয়েছে আমরা সেখানে যাই। আমরা 4 আলিফ মাদের আমরা এই পর্যায়ে 4 আলিফ মাদের শেষ যে প্রকার রয়েছে এটি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই প্রকারে এসে আমরা কোরআন কারিমের বেশ কিছু সূরা রয়েছে, সেই সূরাগুলোর শুরুতে এই বিশেষ হরফগুলো আমরা দেখব। এই জায়গাগুলোতে আমরা 4 আলিফ করে টেনে পড়তে হয়। এগুলোকে হরুফুল মুকাত্তাআত বলা হয়। এইগুলোর অর্থ আসলে আমরা কেউই জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ভালো জানেন। আমরা এটা জানি না এবং কোরআন হাদিসে এগুলোর কোনো অর্থ স্পষ্টভাবে বলা হয়নি। আল্লাহ তাআলা এর হিকমত বা তিনি কেন দিয়েছেন, তবে এগুলো কোরআন কারিমের অংশ, আয়াতের অংশ। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সহই কোরআন কারিম অবতীর্ণ করেছেন। এরকম টোটাল 29টি সূরা রয়েছে যেগুলোর শুরুতে আমরা এই বিশেষ ধরনের হরফ আমরা দেখব। তখন আমরা এই জায়গাগুলোতে 4 আলিফ করে পড়ার চেষ্টা করব। এখানে উপরে এই সাইনটা থাকবেই। তো যেমন আমরা সূরা বাকারার শুরুতে হরফগুলো এসেছে আলিফ লাম মিম, এখানে সে লামকে 4 আলিফ ধরে আমরা মিমকে গুণা করে পড়ব। এরপরে আলিফ লাম র, এখানে দেখুন আলিফ আলিফ সাধারণভাবে আলিফ পড়ব, লামকে যেই হরফের নাম রয়েছে সেটা পড়তে গিয়ে আমরা 4 আলিফ লং করব, আর র এখানে 1 আলিফ মাদের হরকতের সাইন আছে, আমরা 1 আলিফ টানব। এরপরে হামিম, হাতে 1 আলিফ, মিমতে আমরা 4 আলিফ টানব। এরপরে নুন 4 আলিফ, কফ 4 আলিফ। তাহলে কোরআন মাজিদে এই সূরাগুলোর শুরুতে আমরা যখনই এরকম বাঁকা চিহ্ন দেখব তখন আমরা এই হরফগুলোকে স্পেশালি 4 আলিফ করে টেনে পড়তে হয়। তো এটাকে বলা হয় মাদ্দুল লাজিমিল হরফি, অর্থাৎ এই হরফের উপরে যে আবশ্যকীয় টান হচ্ছে এটাকে মাদ্দুল লাজিম হরফি বলা হয়। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের দার্স। আজকের দার্সে আমরা 4 আলিফ মাদ কভার করার চেষ্টা করেছি। 4 আলিফ মাদগুলো কি কি আবারও যদি একটু রিক্যাপ করি আমরা। প্রথমে আমরা দেখলাম যে মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন জাআ, ওয়াজিআ। এরপরে দ্বিতীয় প্রকারে আমরা দেখেছি মাদের হরফ বা মাদের হরকতের পরে তাসদীদ অথবা যদি সুকুন থাকে, যেমন আল হাক্কাতু, অথবা সূরাতুল ফাতিহাতে সর্বশেষ যে শব্দ রয়েছে ওয়ালাদ-দাল্লিন, এখানে দ কে আমরা 4 আলিফ টেনে পড়ব। এরপর আরেকটি আমরা সুকুনের উদাহরণ দেখেছি আল আনা। সর্বশেষ প্রকার দেখলাম কোরআন কারিমের বেশ কিছু সূরার শুরুতে, 29টি সূরার শুরুতে আমরা কিছু কিছু হরফ পাবো, সেই হরফগুলোকে আমরা 4 আলিফ করে টেনে পড়ব। ওখানে যদি সাইন থাকে তাহলে আমরা 4 আলিফ করে টেনে পড়ব। এই ছিল আমাদের আজকের পড়া। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু মাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআন কারিম খুলে যে কোনো আয়াত, যে কোনো শব্দে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এখানে কয় আলিফ মাদ হয়েছে। 1 আলিফ, 3 আলিফ নাকি 4 আলিফ? 1 আলিফ হলে কোন নিয়মের অধীনে এটা 1 আলিফ হলো? 3 আলিফ হলে দুটোর প্রকারের কোন নিয়মের অধীনে হয়েছে? 4 আলিফ হলে আমরা আজকের যে দার্সে যে পড়াগুলো পড়েছি কোন নিয়মের কারণে এখানে 4 আলিফ টান হলো। এখন আপনারা ইনশাআল্লাহ অনুশীলনীতে কোনো প্রবলেম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।